আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষার অনুসারে আজকে বিএনপি পরিবারের আমরা একত্রিত হয়েছি। আমাদের মধ্যে কোনো ক্ষমতার দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো চেয়ারের দ্বন্দ্ব নেই। আমি ওখানে প্রকাশ্য জনসভায় একদিন বলেছিলাম, আমাদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি থাকতে পারে। যদি এনামুল করিম চৌধুরী আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলে, আমি যদিও একটা দলের আমি পরিচয় দিয়েও থাকি আমার নবৈধ, আমি এনামুল করিম চৌধুরীকে সভাপতি হিসাবে ওনার পিছনে রাজনীতি করতে আমার কোনো আপত্তি নেই। আমরা চেয়ারের জন্য রাজনীতি করি না, জনগণের সেবার জন্য, দেশের মঙ্গলার জন্য রাজনীতি করি। তাই প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের আপনারা দীর্ঘ 17 বছর রাজনৈতিক যাত্রা নিপীড়ন করেছে। এখানে যারা আছেন এমন কোন নেতা কর্মী নেই ভয়ানকের মধ্যে একটা রাত এই 17 বছর আপনারা বাড়িতে ঘুমাতে পেরেছেন কি? যদি আমাদের মধ্যে অক্ষরা থাকে, যদি আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকে, আপনারা যে 17 বছর যে কষ্ট করেছেন তার চাইতে দ্বিগুণ কষ্ট আপনাদেরকে ভোগ করতে হবে। কারণ আপনারা এমন একটা দলের সাথে আগামী 12 তারিখ যুদ্ধ অবতীর্ণ হতে যাচ্ছে। সেই দল যেই দল বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। আপনারা কি চান আবারও পাকিস্তানের প্রদেশ হবে? যদি আপনারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি পেতে চান, 30 লক্ষ শহীদের যদি রক্তের সাথে বেইমানি করতে না চান, আমার 2 লাখ মা বোনের ইজ্জতের দিকে যদি আপনারা একটু তাকেন, আমি বাংলাদেশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে জিয়াউর রহমান দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছেন, স্ত্রী পুত্রকে চিহ্নি দেখায় অবস্থায় আপনাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সেই দেশ নায়ক আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিকে কথা চিন্তা করে, যে মমতাময়ী মা, যে মা আপনাদের সমস্ত কষ্ট জলাঞ্জলি দিয়ে নিজের সন্তানকে কুরবানি করে জেলে থাকা অবস্থায় নিজের মাকে হারিয়ে, জেলে থাকা অবস্থায় নিজের সন্তানকে হারিয়ে, জেলে থাকা অবস্থায় নিজের ভাইকে হারিয়ে, অসংখ্য নেতা কর্মীকে হারানোর পরেও, এত বছর জেল কাটার পরেও যে মমতাময়ী মা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিদেশে চিকিৎসার জন্য যায় নাই, যে নেত্রী যে মা বলেছেন এই 18 কোটি মানুষের মধ্যে আমি আমার সন্তান আর আমার বুকুকে বুঝতে পাই, আমার মায়ের বয়সী যারা আছে আমি আমার মা তৈবা মজুমদারকে খুঁজে পাই, আমি আমার ভুলের বয়সী কুর্শির চাহানের মতো আমার মাকে হারিয়েছে, আমি তাকে সেখানে খুঁজে পাই। আমাকে যদি মরতে হয় এই বাংলার মাটিতে মরবো, আমাকে যদি বাঁচতে হয় এই বাংলার 18 কোটি মানুষকে দেওয়ার পরেও আমাদের জন্য একটি স্বাধীন এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। কিছুদিন পূর্বে আমার সে মমতাময়ী মা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। মৃত্যুর পূর্বে তিনি আমাদেরকে বলে গেছে, আমি আমার একটা সন্তান তোমাদের কাছে রেখে যাচ্ছি, যার কোনো মা নেই, যার কোনো বাবা নেই, যার কোনো ভাই নেই, যার কোনো বোন নেই, আমি 18 কোটি মানুষকে সন্তান হিসেবে দেখেছি। এই একদিন সন্তানকে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। তোমরা যদি আমাকে ভালোবাসো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসো, আমার আফাক রহমান বুকুকে যেভাবে নির্যাতন করে মৃত্যুবরণ করেছে তার কথা যদি তোমরা মনে করে থাকো, আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, আমার তারেক এতিম সন্তানকে আপনাদের কাছে তুলে দিলাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমাদের বাবা, আমাদের মা যখন মৃত্যুবরণ করে আমাদের সন্তানদের কাছে অনেক সময় ওসিয়ত করে যায়, ছেলেদেরকে বলে যায়, মা শোন, এই বাবা আমি চলে যাচ্ছি, তোমাদের অনেক সম্পদ রেখে যাচ্ছি, এই মসজিদে একখানি জমি দান করিও। আমার মা বলে, আমি মৃত্যুবরণ করে যাচ্ছি, আমি যখন মারা যাবো ইসলামিক সওয়াবের জন্য 2টা মহিষ জবাই করে সবাইকে খাওয়াই, যাতে আমি কবরে গিয়ে শান্তি পাই। আমার মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 18 কোটি বাংলাদেশের মানুষের কাছে বলে গিয়েছে, আমি বলে যাচ্ছি আমার এতিম সন্তানকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। আমার প্রতীক ধানের শীষ, শহীদ জিয়ার প্রতীক ধানের শীষকে যদি আপনারা ভালোবাসেন, আমার সন্তান, আমার এতিম সন্তানকে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমরা সমস্ত কাজ করার সুযোগ করে দেবেন। আমার মা বাবা, জন্ম দেওয়া মা বাবা যদি আমাদের ওসিয়ত করে, সেই ওসিয়ত যদি আমরা পালন করতে পারি, আমাদের সেই আদর্শের মা আমার মমতাময়ী মা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের
বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য আমরা কি পারবো না? আমাদের মধ্যে আমাদের দিকে থাকাবেন না, এনামুল করিম চৌধুরীর দিকে থাকাবেন না, আমার স্যার মান্নান মাস্টারের মৌলানা এখানে যে আছে মৌলানা ফুরকান এখানে যারা আছে তাদেরকে থাকাবেন না, আপনাদের নেতার প্রতি আলমগীর ফরিদের দিকে তাকাবেন না। আমরা একই এলাকায় থাকি, আমাদের মতো অনেক ভুল বুঝাবুঝি থাকতে পারে, চলার মধ্যে একটা হুজুরকেও আপনাদের সাথে আমাদের ভুল বুঝাবুঝি থাকতে পারে। ওই যে বললাম দেশনেত্রীর 17 বছরের নির্যাতনের কথা, তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা, আরফান রহমানের কুকুর মৃত্যুর কথার দিকে চিন্তা করে ওই প্রতীক তাদের আদর্শের প্রতীক ধানের শীষে একটি একটি আগামী 12 তারিখ আপনাদের প্রিয় সন্তান আলমগীর ফরিদকে ভিক্ষা দেওয়া এবং আমার বাড়ি থেকে মাহবুব আছেন এবং এলাকাবাসী বন্ধু বান্ধব আছে, আমাদের সমস্ত দুষ্কৃতি ক্ষমা করে দিয়ে আমরা একই ভাইয়ের সন্তান হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 12 তারিখ দেশ নায়ক তারেক রহমানকে হায়াতকে শক্তিশালী করার জন্য আলমগীর ফরিদকে একটি একটি ধানের শীষে ভোট দেবো। প্রিয় ভাইরা, যাবো কি? ইনশাআল্লাহ আমরা যদি একত্রিত থাকি, বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ আমাদের সাথে থাকবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।